হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যার জন্য দেখো তোমরা অনেকেই খেয়েছো আবার অনেকে খান। এটা হচ্ছে পালং চিংড়ি। যার জন্য দেখো পেঁয়াজ, রসুন আর হচ্ছে গোটা গোলমরিচ আর সাদা জিরে আর এটা হচ্ছে তোমার আমি এটা লাল লঙ্কা দেয়, শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে করেছি। এটাকে ভেজে একটু ভাজা ভাজা লাল লাল হয়ে করে নিয়ে ভেজে নিতে হবে। তারপরে তোমার এদিকে দেখো এটাকে আমি সাইড করে দিলাম। এদিকে হচ্ছে সাদা সর্ষে আর একটু কালো সর্ষে নিয়ে জাস্ট একটু গুঁড়ো করে নেবো মিক্সিতে। নিয়ে তার মধ্যে তোমার ওই ভাজা পেঁয়াজ রসুন ওগুলো দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে হালকা অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। তারপরে দেখো ফ্রাইং প্যানেও একটু তেল গরম করে নেবো। নিয়ে এই মশলাটা যেটা আমি করলাম ওটা আমি এই ধোয়া চিংড়ি মাছের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর হচ্ছে একটু সর্ষের তেল আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে হচ্ছে এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নেবো। নিয়ে তারপরে এদিকে তোমার কড়াইতে একটু ফ্রাইং প্যানে তেল দিয়ে এবার একটু হালকা তেলটা গরম করে নিয়ে এই দেখো বেগুনের মতন বেগুনগুলো কেটে নিয়ে কড়াইতে আগে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিতে হবে। নিয়ে বেগুনটা পাতিয়ে দিয়ে তার উপরে এই যে পালং শাকটা দিয়ে দিতে হবে। দিয়ে চিংড়ি মাছের যেটা মিক্সারটা বানিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে ওটাকে দিয়ে ওপর দিয়ে পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসটা একদম সিমে প্রথম 5 মিনিট একটু গ্যাসটা হাই সিমে রেখে তারপরে ওটাকে তোমার গ্যাসটা সিমে দিয়ে রাখতে হবে। দিয়ে আস্তে 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 করতে করতে দেখবে এরকম একটা জল ছেড়ে যাবে। এরকম জলটা যখন ওরকম থাকবে ওরকম নামাবে না, যখন মাখা মাখা হবে তখন নামাবে। একটু নুন মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ মতন দিয়ে দেবে। দিয়ে একটু গরম ভাতে খেয়ে দেবে, দারুণ টেস্টি একটা রেসিপি।